আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটোর একটা নতুন ধরনের রেসিপি। বানাতেও খুব একটা সময় লাগে না, আর কাঁচা টমেটো বাড়িতে থাকলে কিভাবে খুব সহজেই সেটাকে একটা সুন্দর রেসিপিতে তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে কাঁচা টমেটোগুলোকে স্লাইস করে করে কেটে রেখেছিলাম। একটু ছোট ছোট করেই কুচি করে রেখেছি। কুচি করে সবগুলো দিয়ে দেব। দিয়ে এই টমেটোটাকে একটু ভাজা ভাজা হতে দেব। খুব সুন্দর করে ফোড়নের সাথে টমেটোটাকে মিক্স করে দেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন। আর এই সময় নুনটাও দিয়ে দেব। এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য টমেটোটাকে ভেজে নেব। এই সময় ভাজার সময় ফ্লেমটা একদম হাইতে রাখবেন না, তাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। যখন টমেটোটা থেকে একটু জল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব। হলুদটাও দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এই টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন আমি টমেটোটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন টমেটোটা একদম কমে এসেছে। পরিমাণে যেন মনেই হবে না অনেকটা টমেটো ছিল। দেখুন কতটা কমে গেছে। এরপর এটাতে আগে থেকে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম ওটা দেব। দেখুন আমার এটাকে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমি ভাজা ভাজা হতে দিলাম। দেখুন একদম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা যত ভালো করে ভাজা হবে টেস্টটাও তত সুন্দর হবে, কারণ টমেটোটা যেহেতু কাঁচা তাই টক হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে আমি পোস্ত 2 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুনের মতো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিক্স করে দেব। দিয়ে এখানে পরিমাণ মতো জলটাও দিয়ে দেব। এখানে দেখুন আমি ওটারই জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে যতটা আপনাদের গ্রেভির প্রয়োজন সবটাই দিয়ে দেবেন। দিয়ে আর 1 টেবিল স্পুনের মতো চিনি দেবেন। আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি। আপনারা চিনি নর্মাল বাইরে যে চিনি আছে সেটাও দিতে পারেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর 1.5 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। যখন দেখবেন টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাহলেই বুঝবেন টমেটোর এই নতুন রেসিপিটা একদম তৈরি। এটা খেতে টক মিষ্টি ঝাল হয় এবং এটাকে আপনারা খুব ভালোভাবে ভাতের সাথে সার্ভ করতে পারবেন। কেমন হলো রেসিপিটা আমায় কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা কেমন হলো আমাকে লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, বাই।